নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার জিওন ব্যাংকুয়েট, যেখানে এমএসএমই গ্রোথ কনক্লেভ আয়োজন করেছে এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম। সঙ্গে পেয়ে গেছি সেই এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার বিভোর ট্যান্ডনকে। কথা বলে নেবো তার সাথে। ট্যান্ডনজি, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা। নমস্কার, শুভ নববর্ষ সকলকে। এমএসএমই গ্রোথ কনক্লেভ উদ্দেশ্য কি? এমএসএমইস বা যাদেরকে আমরা বলবো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তারা অ্যাটলিস্ট আমাদের যে পুরো জিডিপি আছে কান্ট্রি বা আমাদের দেশের যে পুরোটা ইকোনমিক গ্রোথ আছে, তার মধ্যে রাফলি অ্যারাউন্ড 50%, 50% অ্যাটলিস্ট কন্ট্রিবিউশন কিন্তু আমাদের এমএসএমই বা ছোট যে উদ্যোগ সেখান থেকে আসে। তো ঠিক এটাও যেরকম সত্যি যে এদের গ্রোথটা আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট, কারণ 50 to 60% যখন এখান থেকে আসছে, এদের কোনো রকম একটা ফর্মাল ট্রেনিং বা ফর্মাল কোনো রকম সাপোর্ট সেরকম ভাবে একটা সিস্টেম নেই যেখান থেকে এটা করা যেতে পারে। গভর্নমেন্টের এমএসএমই ডিপার্টমেন্ট আছে, কিন্তু গভর্নমেন্টের এমএসএমই ডিপার্টমেন্ট একটা লিমিটেড অবধি কাজ করতে পারে। সেখানে আমাদের যে সংস্থাটা আছে এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম, সে একটা খুব ভাইটাল রোল প্লে করে এই পুরো ব্যাপারটার মধ্যে। যেখানে আমরা চাইবো যে যে কটা ছোট উদ্যোগ আছে, যে কটা মিডিয়াম এন্ড স্মল এন্টারপ্রাইজেস আছে, তারা যাতে পরবর্তীকালে এমএসএমই থেকে গিয়ে এগিয়ে তারা কিন্তু যে লার্জ এন্টারপ্রাইজের মধ্যে যেতে পারে বা এই গ্রোথে আসতে পারে, এবং এই যে কোটি কোটি লোককে তারা রোজগার দিচ্ছে সেটাকে আরো বেশি উন্নত ভাবে কাজ করতে পারে, আরো বাড়াতে পারে, তাদের প্রফিটেবিলিটি বাড়তে পারে। তার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা অর্গানাইজ করা। আর গ্রোথ যখন কথাটা আসে, গ্রোথের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা ফিনান্স। সেটা আমরা সবাই জানি যে ফিনান্স ছাড়া এগুলো যে কোনো একটা স্মল অর্গানাইজেশন বা মিডিয়াম অর্গানাইজেশন পক্ষে সম্ভব নয়। তো যেমন একটা হচ্ছে ফিনান্স, ঠিক সেরকম হচ্ছে ট্রেনিং বা স্কিল সেট। যে ট্রেনিং আর স্কিল সেট নানা রকম ভাবে, নানা রকম স্টেপে তাদের দরকার। যখন একদমই জিরো থেকে শুরু করছে তখন এক ধরনের ট্রেনিং, যখন আরেকটু এগুলো তখন আরেক ধরনের, যখন তারা পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করতে চাইছে তখন আরেক ধরনের ট্রেনিং দরকার। থার্ড হচ্ছে টেকনোলজি। টেকনোলজি ছাড়া টেকনোলজি ছাড়া যে কোনো অর্গানাইজেশন কিন্তু আজকের দিনে গ্রো করতে পারে না। তো থার্ড হচ্ছে টেকনোলজি। টেকনোলজির ক্ষেত্রে আমরা কি কি সাপোর্ট ওদেরকে দিতে পারি বা কি কি ওদের জানা দরকার টেকনোলজির ক্ষেত্রে। আর ফোর্থ হচ্ছে যে গভর্নমেন্টের তরফ থেকে আমরা কি সাপোর্ট পেতে পারি বা কি স্কিমস গভর্নমেন্টের তরফ থেকে আছে, যেগুলোর যে অধিকাংশ এমএসএমই বা অধিকাংশ যারা এখানে বিজনেসের মধ্যে রয়েছেন, স্মল এন্ড মিডিয়াম, তারা জানেন না। তাদেরকে যাতে তাদের অব্দি পৌঁছে দেওয়া যে কি কি স্কিম আছে, সেই সাপোর্টটা বা সেই অ্যাডভান্টেজটা ওরা নিতে পারে। খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে বললেন যে সরকারের সহযোগ যে যে স্কিমগুলো আছে সেগুলো তাদেরকে জানানো বা পৌঁছে দেওয়া, প্লাস নিজেদের উদ্যোগে কিছু তাদের জন্য করা। এইখান থেকেই যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে যে এই যে গ্রামে গঞ্জে, বিভিন্ন গ্রামে গঞ্জে দেখবেন অনেক মানুষ আছেন, যেমন বাঁকুড়ায় পোড়ামাটির কাজ, যেমন পুরুলিয়াতে ছৌ নৃত্য, এই যে জিনিসগুলো আছে, বিভিন্ন জিনিস আর কি, যেগুলো ছোট ছোট গ্রামের মহিলারা তৈরি করে ডাকের সাজ। অথচ সেই যে জিনিসগুলো, সেগুলোকে যদি কিভাবে আপনারা এগিয়ে নিয়ে আসতে পারবেন যাতে তারা ওইখানেই তাদের কাজগুলো করবে, এবং আপনারা ওইটাকে আপনারা ইয়ে করবেন, মানে প্রমোট করবেন, ইনফ্যাক্ট মার্কেটিং করবেন, যাতে তাদের ঘরে বসেই তারা কাজটা করবে, অথচ স্বরোজগারী একটা প্রকল্প হয়। এই বিষয়ে কি ভাবছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইনফ্যাক্ট আমাদের কাছে এটা সব থেকে বেশি প্রয়োজন যে সব থেকে স্মলেস্ট কন্ট্রিবিউটর যারা রয়েছে এই পুরো ইকোনমিক সাইকেলের মধ্যে, তারাই কিন্তু সব থেকে বড় একটা রোল প্লে করে। যে গ্রামের মহিলা যারা আছেন, যারা এর মধ্যে ছোট ছোট উদ্যোগ দিয়ে আস্তে আস্তে এগোচ্ছেন, তাদেরকে নানা রকম ভাবে স্কিমের মাধ্যমে সাপোর্ট করা, গভর্নমেন্ট থেকে কি সাহায্য পেতে পারে সেভাবে সাপোর্ট করা, তাদের স্কিল সেটটাকে বা তাদের যে ট্রেনিং আছে, তাদের যে স্কিল সেট আছে বা তাদের যে কোয়ালিটি আছে এবং ট্রেনিং আছে, সেই ব্যাপারে তাদেরকে আরো বেশি গাইড করা এবং তাদেরকে ফিনান্স জোগাড় করে দেওয়া। এই দিক থেকে আমার মনে হয় এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম একটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারে, এবং সেদিকে আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে আমরা ম্যাক্সিমাম লেভেল অব্দি আমরা এই মহিলাদেরকে কাছে, যারা উদ্যোগ নিয়ে কাজ করতে চান, এগোতে চান, তাদের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি। আগামী দিনে গ্রামে গ্রামে এই ধরনের শিবিরও হতে পারে।
আমরা অলরেডি শুরু করেছি এখান থেকে কলকাতায়। আমরা আগে যেরকম ছোট শহরগুলোতেও করেছি, শিলিগুড়িতে করেছি, সেরকম আমরা আশা করছি যে আমরা ছোট সেন্টারগুলোতেও যেতে পারবো, যেখানে আমরা সমস্ত রকম ভাবে তাদেরকে সাপোর্ট করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অর্থাৎ যদি আপনাদের কারোর কিছু করার ইচ্ছে থাকে তাহলে এমএসএমই ডেভেলপমেন্ট ফোরামে যোগাযোগ করুন। সমস্ত দায়িত্ব তারা নেবে। আপনাদের শুধু মন দিয়ে কাজটুকু করতে হবে। প্রোডাক্ট বিক্রি থেকে শুরু করে লোন এবং বিভিন্ন ধরনের সরকারি স্কিম, সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। সেই দায়িত্ব নিচ্ছে এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার। কলকাতার জিওন ব্যাংকুয়েট থেকে ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।